আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই কম সময়ে খুব সুন্দর করে একটা সাজেশন লেকচার নিয়ে আসছিলাম। আজকের লেকচার হচ্ছে আপনারা যারা পরীক্ষার্থী ব্যাচে রয়েছেন এইচএসসি 2025, তো আপনাদের জন্য আইসিটি সাজেশন নিয়ে আসছি। আইসিটি পুরো সাজেশনটা নিয়ে আসছি। আজকের এই সাজেশনটা যদি আপনারা দেখেন, তো আজকের এই সাজেশন থেকে আপনারা কি কি জানতে পারবেন। আপনারা সর্বপ্রথম এখান থেকে 5টা সৃজনশীল 100% কমন পাবেন। আপনাদের 7টা সৃজনশীলই কমন পাবেন, 5টা খুব সুন্দর করে লিখতে পারবেন। এর পাশাপাশি আপনাদের এমসিকিউ এর ধারণাগুলো হয়ে যাবে, আসলে এমসিকিউ এর জন্য কোনগুলো টপিক পড়বেন। তো আশা করা যায় ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলে আমি এমসিকিউ সাজেশনগুলো দিচ্ছিলাম। আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে ইনশাল্লাহ সেখান থেকে সংগ্রহ করে নিন। আমি ওখানে বলে দিচ্ছি যে 100% আপনারা 80% ইনশাল্লাহ এমসিকিউ কমন পাবেন, অর্থাৎ অন্ততপক্ষে 28+ এমসিকিউ কমন পাবেন ইনশাল্লাহ আমার এমসিকিউ সাজেশনে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আজকের লেকচার শুরু করি। আজকের লেকচার হচ্ছে আইসিটি সাজেশন। তো সর্বপ্রথম স্ক্রিনে দেখতে পারতেছেন আইসিটি সাজেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম চ্যাপ্টারের 4টা টপিক আমি দাগিয়ে দিছি। এই 4টা টপিক থেকে 100% আপনাদের অবশ্যই একটা সৃজনশীল তো অবশ্যই থাকবে। আর যদি বোর্ড কর্তৃপক্ষ এখান থেকে 2টা সৃজনশীল দেয় বা প্রথম চ্যাপ্টার থেকে যদি 2টা সৃজনশীল করে, তাহলে 100% যে আমি লাল দাগ দিয়ে 3 স্টার যে টপিকগুলো দিয়েছি ইনশাল্লাহ এই 3 স্টার টপিকগুলোর থেকে 100% কমন পাইবেন। তো সর্বপ্রথম দেখি এখানে কি কি আছে। তো ভার্চুয়াল রিয়েলিটি, এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আপনাদের একটু জ্ঞান রাখতে হবে যে আসলে ভার্চুয়াল রিয়েলিটিটা আসলে কি এবং ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে কাজ করে থাকে। এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আপনাদের অবশ্যই জ্ঞান রাখতে হবে, এইটা অবশ্যই জ্ঞান রাখবেন। পরবর্তী কোশ্চেন দেখবেন হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বা বায়োমেট্রিক্স বা শনাক্তকরণ পদ্ধতি। আর একটু বলে নেই, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে বাস্তব নয় তবে বাস্তব চেতনার বিজ্ঞান নির্ভর একটা প্রযুক্তি। যেমন তুমি ঘরের ভিতরে বসে থেকে একটা প্রযুক্তির মাধ্যমে তুমি কার রাইট বা কার চালনা শিখতে পারো, বা বিমান প্রশিক্ষণ নিতে পারো, যুদ্ধ প্রশিক্ষণ নিতে পারো, বা নিজে বাইক চালনা বা বাইক ড্রাইভিং, যে কোনো ড্রাইভিং তুমি শিখতে পারো কোনো প্রকার প্রাকৃতিক পরিবেশে না গিয়ে ভার্চুয়ালভাবে বা কৃত্রিম উপায়ে আপনাদের এইটা শিখতে পারবেন। ওকে, পরবর্তী যেটা পড়বেন বায়ো ইনফরমেটিক্স। তো বায়ো ইনফরমেটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, বায়ো ইনফরমেটিক্স উদাহরণ দেওয়া থাকবে এরকম যে একটা শনাক্তকরণ পদ্ধতি, একটা দরজা খুলতে গেলে কি করতে হয়, তার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় বা লুকিয়ে রাখছে এরকম কিছু তথ্য। এইরকম অনেক সৃজনশীল দেখবেন আপনাদের বইয়ে ইনশাল্লাহ। বায়ো ইনফরমেটিক্স ইনশাল্লাহ আপনারা দেখে যাবেন, এখানে 3 স্টার দেওয়া হলো। আপনারা ভার্চুয়াল রিয়েলিটির পাশাপাশি বায়ো ইনফরমেটিক্স দেখবেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ টপিক আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে নিম্নমানের কোনো উদ্ভিদকে উচ্চমানের উদ্ভিদে পরিণত করা যায়। যেমন ধরো কোনো দেশি একটা প্রজাতির আম ছিল, এই আমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই কাজ ব্যবহার করে আমরা সেই নিম্ন জাতের আমের গাছ থেকে উচ্চ ফলনশীল একটা আমের প্রজাতি তৈরি করতে পারবো। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে দেখেন এখানে ন্যানো টেকনোলজি আছে। ন্যানো টেকনোলজি অনেক বড় বড় প্রযুক্তিগুলোকে ছোট ছোট করার চিন্তাভাবনা। তো প্রথমে যে ফোনগুলো বা কম্পিউটারগুলো তৈরি করা হতো আপনারা অবশ্যই জানেন, প্রথম যে কম্পিউটারটা তৈরি করা হয়েছিল পুরো একটা ঘরে একটা কম্পিউটার তাই আটতো না, এইরকম কিছু বিষয়। তো এখন কম্পিউটারগুলো একটা ঘরের ভিতরে শত শত কম্পিউটার এখন ঢুকিয়ে রাখা সম্ভব, কারণ এখন প্রযুক্তি নির্ভর এই ন্যানো টেকনোলজির ব্যবহার করে আমরা কি করতে পারতেছি, ছোট ছোট তৈরি করতে পারতেছি ইনশাল্লাহ। আশা করা যায় ইনশাল্লাহ আপনারা যদি প্রথম অধ্যায়ে বা প্রথম চ্যাপ্টারে এই 4টা টপিক পড়েন ইনশাল্লাহ 100% এখান থেকে একটা সৃজনশীলতা অবশ্যই কমন পাবেন। এবং এই টপিকে যদি আপনারা ধারণা নেন তাহলে ইনশাল্লাহ 100% এখান থেকে এমসিকিউ সাজেশন দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এখান থেকে এমসিকিউ ইনশাল্লাহ কমন পাবেন। পরবর্তী চ্যাপ্টার 2 আমরা 4টা টপিক দিয়েছি। সর্বপ্রথম যেটা দেখবেন নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি মোট 6 প্রকার। তো আপনারা নেটওয়ার্ক টপোলজি সবগুলোই দেখবেন, বাস টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, স্টার টপোলজি, হাইব্রিড টপোলজি, এই যে 6টা এখানে আছে 6টা টপোলজি আপনারা 100% দেখবেন, তাহলে ইনশাল্লাহ 100% টপোলজি থেকে প্রতি বছর একটা করে সৃজনশীল হয়ে থাকে। যদি আপনারা একটা সৃজনশীল দ্বিতীয় অধ্যায় থেকে দিতে চান তাহলে অবশ্যই টপোলজি, নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। 2 নম্বর যেটা দেখবেন
কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল, তার মাধ্যম যে কিছু নেট সাপ্লাইকারী বা ইন্টারনেট সাপ্লাইকারী কিছু তার মাধ্যম ব্যবস্থা রয়েছে, যেটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল। কোএক্সিয়াল কেবল হচ্ছে ডিসের তার এবং ফাইবার অপটিক কেবল আলোর গতিতে ডেটা স্থানান্তর করার পদ্ধতি একটা। তারপরে দেখবেন ডেটা ট্রান্সমিশন মোডের পাশাপাশি দেখবেন হচ্ছে ডেটা কমিউনিকেশন মোড, যেটা আমি বললাম, যেটা যে হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, এটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মোড। আর ট্রান্সমিশন মোড হচ্ছে ইউনিকাস্ট, অ্যানিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট ইত্যাদি এই কাস্টগুলো দেখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে দেখবেন এমসিকিউ এবং কয় এবং ক্ষয়ের জন্য প্যান, ল্যান এবং ম্যান। প্যান হচ্ছে ব্লুটুথ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে ওয়াইফাই, আর ম্যান হচ্ছে ওয়াইম্যাক্স। ওকে, পরবর্তী আমরা চ্যাপ্টার দেখব। আশা করা যায় ইনশাল্লাহ যদি দ্বিতীয় চ্যাপ্টার থেকে আপনারা এই টপিকগুলো দেখতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে 100% সৃজনশীল তো অবশ্যই কমন পাবেন, এমসিকিউর জন্য অধিক গুরুত্বপূর্ণ কিছু টপিক। ওকে, পরবর্তী আমরা চ্যাপ্টার দেখব। চ্যাপ্টার নং 3 দুইটা অংশ আছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা ডিজিটাল ডিভাইস। প্রথমে দেখেন দুইটা টপিক দিয়েছি, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং 2-এর পরিপূরক বা 1-এর পরিপূরক, যে কোনো পরিপূরক। আপনারা যদি এই টপিকগুলো পড়েন, দুইটা টপিক শুধুমাত্র চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির জন্য, ইনশাল্লাহ এই দুইটা টপিক থেকে 100% একটা সৃজনশীল কমন পাবেন। তবে এবং ক এবং ক্ষয়ের জন্য আপনারা কোড সম্পর্কে ধারণা নিতে পারেন, যে আসলে বিসিডি কোড, ইউনিকোড, অ্যাসকি কোড, ইবিসিডিআইসি কোড, ইউনিকোড, এরকম কোডগুলো আপনারা ধারণা নেবেন। এখন দেখব আমরা তৃতীয় চ্যাপ্টারের দ্বিতীয় অংশ, একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ওকে, পরবর্তী যেটা দেখব আমরা ডিজিটাল ডিভাইসের সর্বপ্রথম দেখব গেট বাস্তবায়ন করা শিখব। সর্বপ্রথম যে টপিকটা দেখব আমরা গেট বাস্তবায়ন করা শিখব, মানে ন্যান গেট দিয়ে ওয়ার গেট বাস্তবায়ন, মানে ন্যান গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন বা নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, বিশেষ জ্ঞান এক্স ওয়ার গেট বা এক্স নর গেট বাস্তবায়ন, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই বাস্তবায়নগুলো ধারণা নিতে পারবেন বা এই বাস্তবায়ন সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে। পরবর্তী যেটা দেখবেন সত্যক সারণী তৈরি, আপনাদের অবশ্যই সত্যক সারণী তৈরি করা শিখতে হবে। একটা সত্যক সারণী দেখে আবার সেখান থেকে সমীকরণও তৈরি করতে শিখতে হবে, বা একটা সমীকরণ বা সত্যক সারণী দেখলে আপনাদের যেন বুঝতে হয় বা বুঝতে পারেন যে আসলে এটা কোন গেটের সত্যক সারণী, এই সম্পর্কে ধারণা রাখবেন। পরে দেখেন একটা সমীকরণ থেকে সরলীকরণ বই করা শিখতে হবে, বা ওই যে বুলিয়ান অ্যালজাবরা, এই বুলিয়ান অ্যালজাবরার কিছু সূত্র আছে, এই সূত্রগুলো প্রয়োগ করে আপনাদের অবশ্যই শিখতে হবে যে বুলিয়ান অ্যালজাবরা প্রয়োগ করলে কিভাবে আমরা সরলীকরণ করতে পারি। ইনশাআল্লাহ চ্যাপ্টার 3 থেকে প্রতি বছর 2টা করে সৃজনশীল হয়, একটা সংখ্যা পদ্ধতি থেকে, একটা ডিজিটাল ডিভাইস থেকে। 100% এখানে আমি বলে দিলাম যে এই 5টা টপিক পড়বেন, 100% এখান থেকে 100% 2টা সৃজনশীল কমন পাবেন। চ্যাপ্টার 4-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা টপিক আছে, একটা হচ্ছে ওয়েবসাইট কাঠামোগুলো দেখবেন, হাইব্রিড, তারপরে হচ্ছে লিনিয়ার, এই টপিকগুলো দেখবেন ইনশাল্লাহ। পরবর্তী যেটা দেখবেন টেবিল তৈরি করা শিখবেন, ছক তৈরি করা, ওকে, ছক তৈরি করা শিখবেন। তারপরে দেখবেন ছবি যোগ করা বা ইমেজ যোগ করা, তাহলে ইমেজ একটা এরকম চার্ট দেওয়া থাকবে, সেখানে কিছু ইমেজ যোগ করার তৈরি করতে হবে, বা হাইপার লিঙ্ক বা লিঙ্ক তৈরি করতে হবে, বা কোড তৈরি করতে হবে। তারপরে দেখেন নিচে লিঙ্ক তৈরি করা, যে কোনো একটা বিষয়ে লিঙ্ক তৈরি করতে হবে আপনাদের। এইটা যদি পারেন ইনশাল্লাহ 100% এই চ্যাপ্টার 4 থেকে 100% একটা সৃজনশীল কমন পাবেন। চ্যাপ্টার 5-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা টপিক আছে, একটা হচ্ছে সকল প্রোগ্রামের ধারণা রাখতে হবে, একটা প্রোগ্রাম তৈরি করা শিখতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যালগোরিদম, মানে সকল প্রোগ্রাম সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। এবং আরেকটা টপিক আছে প্রজন্ম অবশ্যই দেখবেন, 5টা প্রজন্ম আছে, মোবাইল ফোন প্রজন্ম, এই 5টা 100% এখান থেকে 100% আপনারা একটা সৃজনশীল কমন পাবেন। তো আশা করা যায় ইনশাল্লাহ এইচএসসি এক্সাম 2025 ব্যাচ আইসিটি সাজেশন ইনশাল্লাহ খুব সুন্দর করে বোঝাতে পারছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রিয় বন্ধুদের সঙ্গে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনারা অবশ্যই জেনে রাখেন যে আসলে আমার 2টা চ্যানেল, এই চ্যানেলে আমরা শুধুমাত্র সাজেশনগুলো দিচ্ছিলাম, এবং ওই আমার এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস, এই চ্যানেলেও আমার বিস্তারিত লেকচার সহ সাজেশন দেওয়া আছে। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন, 2টা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর পাশাপাশি আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার পেজ এইচএসসি অল সাবজেক্ট ক্লাস, এই পেজটি ফলো করে আমাদের সঙ্গে অবশ্যই আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন সরাসরি। তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে।
সেই পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।